আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি আর কিছু আলু দেব যাতে সুন্দর রান্না শেষ করে। এখন আসসালামু আলাইকুম, এখন সময় 10টা 20। নগর মাতৃসদনে এসেছি আমি একটু কাজে, অনেক আগে এসেছি, 9টার দিকে রওনা দিয়ে এসেছি। আমাদের একটা কাজে এসেছিলাম, সাথে যে হামজা একা একা বোরিং হয়ে বসে আছে। এখান থেকে বেরোয় একটু বাজার করবো, দেখি বাজারে কি কি পাওয়া যায়। এই যে ধলপুর বাজার, তো যাই 2 কেজি রসুন কিনলাম। এই যে হাসপাতাল থেকে চলে এসেছি, এসে এখন একটু রান্না বান্না করব। এইখানে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর জেনেছি সেই কলমি শাক ভাজি করব। এটাতে আমি কলমি শাক ভাজি করব, তাই তেল দিয়ে দিচ্ছি। এটাতে আমি আগে ডিম ভেজে তারপর আলু দিয়ে রান্না করব। আমি জাস্ট ডিমে একটু লবণ দেবো, আর কিচ্ছু দেব, জাস্ট লবণ দেবো আর কিচ্ছু দেবো না, দিয়ে ভালো করে নেড়ে তারপরে ডিমগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এই যে এখন ডিমটা ভেজে নেব। আমি শাক ভাজিতে শুকনো মরিচ দেব, তাই আগে শুকনো মরিচগুলো দিয়ে তেলে নেব, তারপরে পেঁয়াজ আর রসুন দেব। যখন শুকনো মরিচ ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। এদিক দিয়ে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। এখানে 2 মোটা কলমি শাক, আমাদের এখানে 10 টাকা মোটা নিয়েছে কলমি শাক। আর লাল শাক 15 টাকা আটি। লাল শাক আনিনি, কিন্তু কলমি শাক এনেছি 10 টাকা করে আটি। যে শুকনো মরিচটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আজকেও প্রায় 4 কেজি আমের মতো আমসত্ত্ব বানাবো। আগে যে আমসত্ত্বগুলো বানিয়েছিলাম ওগুলো ফিনিশ হয়ে গিয়েছে, আমসত্ত্ব বানাবো, তাই এই প্রসেসিং চলছে। আর ওদিক দিয়ে আমার রান্নাও হচ্ছে। এই যে 1 বল আম ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটা আমসত্ত্ব বানাবো। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ডিম তরকারির জন্য, এখন লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর এইখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, কষানো হয়ে গিয়েছে। এই যে এখন আলুগুলো দিয়ে দেবো, একটু ভেঙে ভেঙে দেব। এই যে কিছু আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি, আর কিছু আলু আস্ত রেখেছি। আলু কষিয়ে নেব, কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডিম দিয়ে দেব। এই যে আলু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তরকারির জন্য। এখন এটাতে পানি দিয়ে দেব, যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দেব, বেশিও পানি দেব না, কম পানিও দেব না। আর একটু পানি দেব, দিয়ে ঢেকে দেব। এইদিকে শাক ভাজি বসিয়ে দিয়েছি। এই যে আমি শাকে লবণটা পরে দেব, শাকে লবণ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়ে দেব। এইভাবে রান্না করলে শাকে পানি ওঠে না। এদিক দিয়ে আলু হয়ে গিয়েছে, এখন ডিমগুলো দিয়ে আর একটু ঝোল শুকিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। এই যে আমার শাক ভাজি হয়ে গিয়েছে, আমি ছোট একটা কড়াইতে ঢেলে নিয়েছি। আমার ডিম তরকারি হয়ে গিয়েছে। এখন এটাতে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমসত্ত্ব বসাবো।
এই আমটা একটু টক তো, তাই একটু চিনি দিয়ে দিব যাতে টকটা ব্যালেন্স করতে পারে, আর সাথে একটু লবণ দিয়ে দেব। মিক্সড করে পরে চুলাতে বসিয়ে দেব। বিকেলে রান্না বান্না শেষ করে এখন মাজার মামির বাসায় আসছি। বিবার